রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের কথাগুলো বলেছেন, সেই সহজ রাস্তাটা কি, কার জন্য আল্লাহ সহজ করেছেন, বা কোন পথটা জান্নাতে যাওয়ার জন্য সহজ। আপনি ভুলবেন না বিষয়টা। বিষয়টা শুধু জান্নাত পাওয়া না, বলা হয়েছে ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর দূরে রেখে আমাকে বলে দেওয়া হবে তুমি জান্নাতি, মানে বিনা শাস্তিতে জান্নাত। দাবিটা কি ছিল? যে আমি যেন বিনা শাস্তিতে জান্নাত পাই, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন। তখন রাসূল বলেছেন, আল্লাহ যার জন্য সহজ করে দিবেন এটা তার জন্য সহজ হবে, বিনা শাস্তিতে জান্নাত। কোরআনে কিন্তু এর ইঙ্গিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে এই কথা আমাদেরকে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, প্রত্যেকে মরবে এবং প্রত্যেককে তাদের জাযা দেওয়ার জন্য কিয়ামতের মাঠে উঠানো হবে। সেই দিনকার মঞ্জার, সেই দিনকার একটা প্রেক্ষাপট আল্লাহ তুলে ধরেছেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ওই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং যাকে বলে দেওয়া হবে তুমি জান্নাতি, তার মানে বিনা শাস্তিতে জান্নাত। আল্লাহ নিজে বলেছেন ফাকাদ ফাস, এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে সফল কাম ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে গেনার যেটাকে বলা চলে, মানে এই ব্যক্তি হচ্ছে সাকসেস। যে যেই ব্যক্তি জাহান্নাম থেকে দূরে রেখে তাকে জান্নাত ডিক্লেয়ার দিয়ে দেওয়া হবে। আর এত বড় একটা কাজ কার সাথে করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে শিরিক করবে না। ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত, এই যে কথাগুলা জানাশোনা কথা, এইটাই আমি আপনাকে বলতে চেয়েছি। যেটাকে আপনি জানাশোনা কথা মনে করেন, এই 5 ওয়াক্ত নামাজ হুজুররা শুধু এইটাই বলে, এই যে রমজান মাসের সিয়াম আর যাকাত 2.5 টাকা, আপনি জেনে নেন, আমি আবারও বলেছি কথাটা, এই জমিন এবং আকাশের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্য থেকে আপনি এই 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, টাকা হয়ে গেলে যাকাত আর হজ করা, জীবনে যেগুলোকে ইসলামের পিলার করা হয়েছে, এর চাইতে দামি যদি কোনো ইবাদত আপনি দেখাইতে পারেন, দামি এবং সহজ, আপনি দেখাইতে পারবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা দামি, এজন্য আল্লাহ পিলার রেখেছেন সালাতকে, পিলার রেখেছেন সিয়ামকে। এটা পিলার, ইসলাম টিকে আছে এটার উপরে। এবং যার টাকা নাই তার 2টা মাফ, কি নাই? যাকাতও নাই, হজও নাই, রমজান মাস নাই, সিয়ামও মাফ। এই জন্য এই হাদিসের মধ্যে পিলার একটা বলা হয়েছে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মানে শেখ যেটা বলেছে, বাস্তবিকই সালাফি আলেমরা সালাতকে যেই ভাবে, যেই দৃষ্টিতে দেখতে পায়, বাস্তবিক আমাদের সমাজের হুজুররা সেই দৃষ্টিতে দেখতে পায় না। তারা এতটা অন্ধ, তারা দেখতে পায় না, মাহাত্মই বুঝে না যে কোন জিনিসের গুরুত্ব কত বেশি, বুঝে না সেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে সেই নূরটাকে উঠিয়ে নিয়েছে, অন্ধত্বের মধ্যে ঠেলে দিয়েছে। না হলে কোনো ব্যক্তি কোনোদিন এই কথা বলতে পারে না যে নামাজ ট্রেনিং কোর্স, নামাজ না পড়েও মানে নাজাতের সম্ভাবনা আছে, এটা হইতেই পারে না। যারা বলে, কিছু কিছু বক্তা তো আছে, ওনাকে আয়াতেই খুঁজে পায় না যে নামাজ না পড়লে বিলে জাহান্নামের কথা নাই, মুফাসসিরে কোরআন, অথচ আয়াত বিল নাকি খুঁজে পায় না। তো কথা হচ্ছে যে নামাজ ছাড়া আপনি জান্নাত যেতে পারবেন। আমি আবারও কথাটা বলতেছি, 2টা রিজনে আপনি এই 5টা পিলারকে মূল্যায়ন করতে হবে। এক, আল্লাহ নিজে মূল্যায়ন করেছেন, সেই জন্য আপনার মস্তিষ্কে, আপনার বিবেকে বলতেছে জিহাদ সবচেয়ে বড় ফরজ, মানে জিহাদ সবচেয়ে দামি ইবাদত। আপনার মনে করতেছে আমি লাখ টাকা দান করে দিচ্ছি। যারা এই যে বিসিকে অঞ্চলগুলোতে বিভিন্ন ফ্যাক্টরির মালিকগুলো আছে, তারা কিন্তু অনেক টাকা দান করে বিভিন্ন খাতে। ওয়াজ মাহফিলের জন্য যাবেন, একটা চিঠি নিয়ে যাবেন, আপনাকে 50,000 টাকা দিয়ে দিবে, দান করতেছে। কিন্তু এই ব্যক্তি যদি যাকাত নিয়ে হেরফের করে, তাহলে তার লাখ টাকা দান করা তাকে বাঁচাতে পারবে না। আপনার অনেক খরচ, রমজান মাসে ঈদের কারণে আপনি অনেক খরচ করতেছেন, কিন্তু যাকাতের ক্ষেত্রে যে আপনারা আমরা কত যে টালবাহানা করি, কত যে মানুষের প্রশ্ন, কত ভঙ্গিমায় যে প্রশ্ন করা হয়, মানে যাকাত না দেওয়ার যে কত ফন্দি তাদের, আপনি জেনে নেন। অথচ এটা হচ্ছে আপনার মানকে টিকিয়ে রাখার আমল, মাত্র 2.5 টাকা, কিন্তু আপনি এটাকে হালকা মনে করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এর চাইতে দামি কোনো ইবাদত থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ইসলামের রুকন বলে ঘোষণা করতেন। হ্যাঁ, হয়তো আপনি বলবেন রক্ত দিয়ে দেওয়া, আল্লাহর রাস্তায় জিহাদ করে দেওয়া অনেক বড় ইবাদত, রাসূল নিজে বলেছেন ওয়াসানামুহু আল জিহাদ, ইসলামের চূড়া হচ্ছে জিহাদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করতে চেয়েছেন, কঠিন করতে চান না। যেই জিনিসটাতে ম্যাক্সিমাম মানুষের ফায়দা, আল্লাহ সেই জিনিসটাকে ইসলামের পিলার করেছেন।
কারণ সবার জিহাদ করার পক্ষে ক্ষমতা নাই, সবার লাখ টাকা দান করার পক্ষে ক্ষমতা নাই, সবার রাষ্ট্র দখল করার ক্ষমতা নাই। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করা প্রত্যেকের নাগালে করে দেওয়া হয়েছে। রমজান মাসের সিয়াম রাখা সবার জন্য সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজের সেন্সে ইসলামের পিলার করেছেন। উপরন্তু এগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। এবং আল্লাহ নিজে বলেছেন, আমি আল্লাহ তোমার উপরে যে জিনিসগুলোকে ফরজ করে দিয়েছি এগুলোর চাইতে এমন কোনো ইবাদত নাই যেটা আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্ভবত তিনি তার কিতাব রিকাকে হাদিসটা এনেছেন 6502 নম্বরে আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বলেন যে ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহ বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহ বলেছেন, আমার কোন বান্দা যদি আমার নিকটে আসতে চায়, আমাকে সন্তুষ্ট করতে চায়, আমি আল্লাহ তার উপরে যে ইবাদতগুলোকে ফরজ করেছি এই ইবাদতের চাইতে অন্য কোনো ইবাদত আমার কাছে পছন্দনীয় না। তার মানে আল্লাহ যেটা ফরজ করেছেন আপনি এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন, কারণ এটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতন ইবাদত। এছাড়া অন্য কোনো ওয়েতে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলতেছেন, আলা উখবিরুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে ওই ইবাদতগুলোর কথা বলবো না যেগুলোর মধ্যে সব কল্যাণ নিহিত, সব কল্যাণ ইবাদতগুলোর মাঝে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলতেছেন, আসিয়াম ও জুন্নাহ, সিয়াম হচ্ছে জুন্নাহ, মানে তোমাকে আর জুন্নাতুম মিনান নার, তোমাকে জাহান্নাম থেকে ঠেকিয়ে দিবে সিয়াম। মানে এটা হচ্ছে ঢাল, একটা অস্ত্রের আঘাত, একটা বুলেটের গুলি থেকে আপনাকে যে সেভ করে যেই ঢাল আপনাকে জাহান্নামে ফেলা থেকে দেয়াল হয়ে যাবে এই সিয়াম। বলা হয়েছে সিয়াম ও জুন্নাহ। ওয়াসাদাকা, আরেকটা ইবাদত হচ্ছে সাদাকা। ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউ আল মাউন নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় তেমনি দান সাদাকা তোমার পাপকে নিভিয়ে দেবে, মানে পাপকে বুঝিয়ে দিবে এই দান সাদকা। এবং বলা হয়েছে ওয়াসালাতু রাজুলি ফি জাওফিল লাইল, এবং একজন ব্যক্তির রাতের নামাজ, এটি হচ্ছে সব কল্যাণকর কাজ। দেখেন ঘুরে ফিরে উগলাই ওই সিয়াম, ওই যাকাত, ওই নফল সালাত। যদি নফল সালাত, সিয়াম, সাদাকার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতে পারেন, তাহলে যেই সিয়ামটা ফরজ, যেই সালাতটা ফরজ, যেই সাদাকাটা ফরজ, তাহলে এটার মান কি হতে পারে আপনি একবার ভাবেন। এজন্য আপনি এটাকে হালকা করে দেখেন না। আমাদের কাছে বলার মতো আর কোনো ভাষা নাই, শুধু এতটুকু কথা আপনাকে বলতে চাচ্ছি, আপনার জীবন যদি ইবাদত শূন্য হয়, আপনি কোনো কিছুর বিনিময়ে আপনি আল্লাহর কাছে পাত্তা পাবেন না, কোনো কিছুর বিনিময়ে পাবেন না। আপনি যদি বাঁচতে চান, নাজাত চান, সম্মান চান, আপনাকে ইসলামের এই বেসিক জিনিসগুলোই পালন করতে হবে। 5 ওয়াক্ত সালাত, এ রমজান মাস আসছে, সিয়ামকে কদর করেন, আপনার টাকা থেকে থাকলে আপনি যাকাত দিয়ে দেন, কোনো টালবাহানা করবেন না। আর যারা সিয়াম রেখেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যারা কর্মজীবী, আপনি ভেবে নিয়েন না যে শুধু কথিত সিয়াম পালন করলেই সিয়াম হয়ে যাচ্ছে, এমন না। আমাদেরকে কিন্তু সতর্কবাণী শোনানো হয়েছে। রাসূল বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, কতক সায়েম ব্যক্তি আছে সারাদিন শেষে রাতে যখন নেকির বেলায় আসে তখন তার আমলনামার মধ্যে শুধু ক্ষুধার্ত আর পিপাসার্ত লেখা হয়, তার আমলনামার মধ্যে কোনো সিয়াম লেখা হয় না। এবং কিয়ামতের মাঠে শেখ যেটা বলেছেন যে আল্লাহ নিজে সায়েম ব্যক্তিকে পুরস্কৃত করবে, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বি। এই মর্যাদাটা আপনি হারাবেন যদি আপনার সিয়াম শুধুমাত্র খাদ্য আর পানি থেকে হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম গ্রহণ করবেন না। ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন, সম্ভবত 1909 নম্বর আপনি পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি সিয়াম রেখে তার মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ ছাড়তে পারলো না, এই ব্যক্তির পানি ছেড়ে দেওয়া, খাদ্য ছেড়ে দেওয়া, এই সিয়াম আল্লাহর কাছে কোনো মূল্যায়ন রাখে না। অতএব আমরা যারা সিয়াম রেখেছি আমাদেরকে আমাদের সিয়ামকে মূল্যায়ন করতে হবে। আমি এখানে আপনাদের অজানা কিছু কথা পেশ করতে চাচ্ছি, যদিও শুনেছেন হয়তো, কিন্তু আপনার মেমোরিতে নাই বা আপনি ওইভাবে ফিল করেন নাই। চিন্তা করলে অনেক কিছু আছে। আপনি কোন একটা জিনিস নিয়ে চিন্তা করবেন, অনেক কিছু দেখতে পাবেন। চিন্তা করবেন না, দেখতে পাবেন না। যেমন আমাদের
চিন্তাশীল মুসলিম আর চিন্তা করে না এমন মুসলিমের মধ্যে পার্থক্য কি জানেন? যেমন বাংলাদেশ আর চীন জাপান, বাংলাদেশ আর চীন জাপান। আপনার বাড়ির পাশে বাঁশ গাছ আছে না? বাঁশ, একটা সহজ উদাহরণ দিই। আপনি আর আমি বাঁশ দিয়ে কি করি? বেশি জোর এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের খুঁড়া দেয়, নাহলে আপনার বাড়িতে মাচা দিচ্ছেন, আর বেশি জোর আমরা কোন একটা খাল পার হইতে সাউকা বানাই, না হলে ওই নৌকার লগ্গি বানাই। তাই তো আমরা লগ্গি বলি, আপনারা যা বলেন বলেন। এগুলো হচ্ছে আমাদের কাজ। কিন্তু নেট একটু খুইলা দেখেন তো মাঝে মাঝে, শুধু বাঁশ লেখা দেখেন যে চায়নারা কি করে বাঁশ দিয়ে। ওরা বাঁশ খাওয়া থেকে শুরু করে মানে কি যে করে। আমরা বাঙালিরা শুধু একজন আরেকজনকে বাঁশ দিতে পারি, এটা করতে পারি, এটা অতিরিক্ত, যেটা ওরা করে না। কিন্তু এছাড়া যত কল্যাণকর কাজে আছে ওরা বাঁশকে ব্যবহার করে। কত কি না বানায়, কিসের ভিত্তিতে? চিন্তার ভিত্তিতে। চিন্তার ভিত্তিতে চিন্তা অনেক কিছু। আমরা বাঙালিরা শুধু আলু দিয়ে আলুর ভর্তা বানাইতে শিখছি আর ভাজি, তাই না? কিন্তু অন্যান্য রাষ্ট্রের লোকেরা এইভাবে খায় না। তারা দেখেন চিপস বানায়, ক্রিপসি বানায়, কত কি করে, যেগুলো আপনি আবার দাম দিয়ে কিনে খাচ্ছেন, কিন্তু আইডিয়াটা কিন্তু ওদের। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, চিন্তার মাঝে বহু কিছু আছে। আপনি যদি আপনার ব্যক্তিত্ব নিয়ে চিন্তা করেন, আপনি যদি আপনার ধর্ম নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি এমন কিছু দেখতে পাবেন যেটা এই অবস্থায় যে আছেন অনেক কিছু আপনি দেখতে পাচ্ছেন না। আপনার 24 ঘন্টার এই সময়গুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনি এর মধ্যে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়ের কসম করে বলেছেন। কসম, ওয়াদ-দুহা ওয়াল ফাজর ওয়াল আসর, এগুলো আপনার কাছে যা সময়, কিন্তু আল্লাহর কাছে শুধু সময় না, এটা প্রত্যেকটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটা মুহূর্ত। আল্লাহ এই সময়গুলোকে আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মুহূর্ত করেছেন। দোহার সময়টা কি? রাসূল কি বলেছেন? একটা মুসলিমের যখন সকাল হয়, তাহলে প্রত্যেক দিন তার উপরে অনেকগুলো সাদাকা করা ওয়াজিব হয়ে যায়, ফরজ তার উপরে। সাদাকা তাকে করতে হবে, কি? ভালো আদেশ করতে হবে, রাস্তায় অন্যায় কিছু হচ্ছে তাকে নিষেধ করতে হবে, কষ্টদায়ক একটা বস্তু পড়ে আছে তুলে ফেলে দিতে হবে, সংসার পরিবার উপরে খরচ করতে হবে। এইভাবে বহু সাদাকার একটা হকদার থাকে একজন মুসলিমের উপরে। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কাজগুলো প্রতিদিন তার জন্য কঠিন হয়ে যায়, তাহলে তার জন্য দোহার মাত্র 2 রাকাত সালাত যথেষ্ট হয়ে যাবে। মানে যদি কেউ দোহার সময় 2 রাকাত সালাত আদায় করে, তাহলে আদার্স যত সাদাকা গুলো আপনার উপরে আজকের করা উচিত ছিল, ওগুলোর সব কাফারা হয়ে যাবে। আপনি না করলেও নাজাত পেয়ে যাবেন। তাহলে দোহার ওয়াক্ত এতটা গুরুত্বপূর্ণ। ফজরের ওয়াক্ত, যে সময় ফেরেশতারা উপস্থিত থাকে। আসরের ওয়াক্ত, ফেরেশতারা উপস্থিত থাকে, যেখানে আল্লাহর কাছে গিয়ে তারা সাক্ষী দেয় যে আমরা যখন গিয়েছিলাম সালাত অবস্থায় পেয়েছি, তাদেরকে সালাত অবস্থায় রেখে আসলাম। আল্লাহর কাছে গিয়ে বলে, যদি আল্লাহ সব দেখতেছে। তাহলে এই ওয়াক্তগুলোকে মূল্যায়ন করেন। এই যে রমজান মাস চলে যাচ্ছে, এমন কোন বৈশিষ্ট্য আছে যেটা আপনি জানেন না? কোন বৈশিষ্ট্য আছে? আপনি তো জানেন রমজান মাস কোরআনের মাস। রমজান এমন একটা মাস, সবগুলো জিনিস আল্লাহ একসাথে জমা করে রেখেছেন। এটা এমন একটা খাদ্য, সব রকমের ভিটামিন আছে, সব রকমের উপকার আছে। কি আছে? রমজান নাজিলে হয়েছে বরকত নিয়ে। রমজান আমাদের কাছে এসেছে বরকত নিয়ে, হিদায়াত নিয়ে, ক্ষমা নিয়ে, রহমত নিয়ে, নাজাত, সবগুলো রমজানের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রমজানে রেখে দিয়েছেন। কি আছে হাদিসে? ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। রমজানের দিনে এবং রাতে সমানভাবে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেন। রমজান পুরাটাই হচ্ছে বরকত। জাআকুম আতাকুম রমাদানুন শাহরুন মুবারাকুন, নাসাইতে হাদিস আছে যে রাসূল বলেছেন রমজান এসেছে বরকত নিয়ে। রমজান হচ্ছে রহমতে, রমজান হচ্ছে ক্ষমার। এবং রমজানের আরেকটা বৈশিষ্ট্য কি জানেন? এটা আমি আপনাকে বলে দিই, একটু পরেই বলতাম, একটু পরেই বলি। তো এই কথাগুলো আপনি জানেন, আল্লাহ এগুলো আমাদেরকে সমানভাবে জানিয়েছেন। রমজানের ইবাদতের মাঝে কত বরকত, যে এই 1 মাসের সিয়াম যারা ইমানের সাথে রাখবেন, তার অতীতের সমস্ত পাপ মাফ। এটা বলা হয় নাই? বুখারীতে সে হাদিস আছে, আপনি ইমানের অধ্যায় 38 নম্বরে পেয়ে যাবেন। মান সামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এবং এই রমজানের নফল ইবাদত, যে তারাবি আপনি আদায় করে থাকেন আকাঙ্ক্ষার সাথে, মজা লেগে, অন্য মাসগুলোতে আপনি আদায় করেন না, কিন্তু রমজান মাসে যদি আপনি আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1 মাসের নফল ইবাদতের মাধ্যমে আপনার অতীতের সমস্ত পাপকে মাফ করার ঘোষণা করে দেওয়া হয়েছে। এটাও বুখারীতে আছে, এগুলো আপনি জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রমজানের সব কল্যাণকর কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়ে কি বলেছেন জানেন? ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। হে কল্যাণকামী, তুমি আগে বাড়ো,
হে অকল্যাণকামী মনে যার খারাপ চিন্তা আসে তুমি এবার থামো। নাসাইর শব্দ হচ্ছে ইয়া তালিবাল খায়র হালুম্মু ওয়া ইয়া তালিবাশ শার আমসিক। হে কল্যাণকামী প্রত্যাশা, যারা কল্যাণের প্রত্যাশা রাখো, হালুম্মু আসো, দূর এদিকে আসো। আর যাদের অন্তরে খারাপ চিন্তা আসে, আমসিক তুমি তোমার চিন্তাটাকে থামাও। কেন? এখন সবচেয়ে বড় শত্রু শয়তান শৃঙ্খলাবদ্ধ অবস্থায় আছে। যে শয়তান তোমার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, আল্লাহ সম্পর্কে বাজে ধারণা তোমার অন্তরে জন্মে দেয়, যে অন্তর তোমাকে খারাপ কাজেই সবচেয়ে বেশি প্ররোচিত করে, আল্লাহ বলেছেন আমি সে শয়তানকে থামিয়ে দিয়েছি। এখন আমাদের অন্তরে যে ওয়াসওয়াসা হয়, এটা আমাদের নিজেদের খারাপের কারণ। আমরা নিজেরাই যতটুকু শয়তানের অংশীদার হয়ে গিয়েছিলাম, ও থেকে আমাদের মধ্যে মাঝে মাঝে উস্কানিটা আসে, এটা আমাদের নিজেদের খারাপের কারণে। কারণ শয়তানকে এখন বন্দী করে দেওয়া হয়েছে, স্পষ্ট হাদিস। তাহলে আমাদের অন্তরে এখন কল্যাণের চিন্তাটা বেশি আসবে অকল্যাণের চিন্তার চাইতে। আর এটা পরীক্ষিত, যারা দেখেন বেনামাজি ছিল, রমজান মাসে নামাজ ধরে নিয়েছে, সালাত আদায় করে, মাঝে মাঝে কোরআনও পড়ে, তাহলে এটা হচ্ছে কল্যাণকর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে যা করার করেছেন, কি না করেছেন আপনাকে বলেন তো দেখি। আপনাকে আমাকে আল্লাহ কি না করেছেন? মানুষ করে সৃষ্টি করেছেন, মুসলিম করেছেন, হিদায়াত দিয়েছেন, কোরআন দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ রাসূলের যুগে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদের হিসাব সহজভাবে নেওয়া হবে বলা হয়েছে, মুখের একটা কথায় আপনার সমস্ত পাপ মাফ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে, একটা নেকিকে 10 করে নেকি দেওয়া হবে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই রমজান মাস আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার মাস করা হয়েছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবকিছু করা হয়েছে। আপনাকে আমাকে সুস্থ করা হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর বহু জায়গায় নাই। কিন্তু বাংলাদেশের মুসলিম হিসেবে আপনি নিরাপত্তার সাথে মসজিদে বসে আছেন। এখন কি আপনাদের কারো অন্তরে ভয় আছে যে এই কোন একটা মিসাইল এসে পড়তে পারে? এই ভয়টা আমাদের নাই, এই ভয়টা নাই। কিন্তু পৃথিবীর এমন রাষ্ট্র আছে যেখানে ভয়টা আছে, যাদের ক্ষুধা আছে। আমি আফ্রিকান বহু ভিডিও ক্লিপ দেখেছি। আমাদের এক ভাই আমেরিকা মানে ওই সব দেশে থাকে, আর্মিতে থাকে, সে দেখায় ওদের জীবনযাত্রার মানটা কি, মাঝে মাঝে দেখায়। খামাখা একজন আরেকজনকে গুলি করে মেরে দিচ্ছে, বলতেছে এক গর্তের মধ্যে 100 লাশ পাওয়া গেছে, খামাই খাই গুলি করে মেরে দিচ্ছে। তা আমাদের তো বাংলাদেশে সেই পরিস্থিতিটা না, আলহামদুলিল্লাহ। যত ফেতনার মাঝেও কিছুটা তো কল্যাণ আছে, যেটার মধ্যে আমি আর আপনি আছি। আল্লাহ এত কিছু করে দিয়েছেন, এখন আপনি দেখান আপনি আল্লাহর জন্য কি করেছেন। ফাআরুল্লাহা মিন আনফুসিকুম খায়রা। এখন আমার আপনার মাঝে যদি কোনো কল্যাণ থাকে, এটা দেখানোর সময় এসেছে। আপনাকে আমাকে দেখাতে হবে আল্লাহকে, যে আল্লাহ তুমি আমার উপরে যখন এত ইহসান করেছো, তাই আমি শুকরিয়া স্বরূপ তোমার জন্য এই কাজটা করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবার দিন জন্মগ্রহণ করার কারণে, সোমবার দিন নবী হওয়ার কারণে সারা জীবন তিনি সোমবার দিন সিয়াম পালন করে শুকরিয়া আদায় করে গেলেন। তাকে ক্ষমা করে দেওয়ার কারণে সারা রাত তিনি রাত জেগে নামাজে তিনি পা ফুলিয়ে দিতেন। ইযা কামা মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, আরেকটা বর্ণনা আছে হাত্তা তাওয়াররামাত কাদামাহু। তাকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার লিমা তাসনা, আপনি এটা কেন করেন যদি আপনার সমস্ত পাপ মাফ? তখন রাসূল বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? এটাকে আমি পছন্দ করি না? তাহলে আল্লাহ যদি আমাদেরকে ডিমান্ড করে, তোকে তো আমি মুসলিমের ঘরে সৃষ্টি করেছি, নিরাপত্তার শহরে রেখেছিলাম, হিদায়াত করেছিলাম, সুস্থ রেখেছিলাম, তাহলে তুমি আমার কি শুকরিয়া আদায় করেছো? কি জবাব দিবেন আপনি আর আমি? কি আছে জবাব দেওয়ার মতো? এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা শিখতে হবে। আর যদি শুকরিয়া আদায় না করেন, আল্লাহ কিন্তু এই নেকি নিয়ে নিবেন, এই মর্যাদা নিয়ে নিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা অন্য কাউকে আল্লাহ দিয়ে দিবেন। আজকে আল্লাহ আমাদেরকে যে হেদায়েত করেছেন, আমরা তো হেদায়েতের পথে ছিলাম না, কিন্তু বহু হুজুরের ঘরের পোলাপান হেদায়েত থেকে সরে যাচ্ছে, যায় না? এই জন্য এই হিদায়াত যদি আপনি মূল্যায়ন করতে পারেন, এই হিদায়াত আপনার মাঝে স্থায়ী থাকবে। কিন্তু আমাদের বহু যুবক আছে যারা আমাদের বক্তব্য শুনে, সালাফদের বক্তব্য শুনে তাদের জাজবা বেড়ে যায়, আহলে হাদিস হয়ে যাচ্ছে, সালাফি, এই তো সালাফি হয়ে গেল, কত সুন্দর স্ট্যাটাস। কয়দিন পরে সে আবার আহলে কোরআনের দিকে ঝুঁকে যায়, কয়দিন পরে সে নাস্তিক হয়ে মরবে। আপনি আল্লাহর এই হিদায়াতকে, এই মূল্যবান সম্পদটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনাকে জ্ঞান অর্জন করে শিখতে হবে, হেদায়েতের পথে টিকে থাকতে লড়াই করতে হবে। কিন্তু আপনি হেদায়েত পেলেন ঠিক রমজান মাসের মতো। রাসূল কি বলেছেন? এত কল্যাণের সাথে রমজান এসেছে, কিন্তু দুর্ভোগ ওই ব্যক্তিদের যারা জাহান্নামে যাবে
সাহিবনে হিব্বানে, সাহিবনে খোজাইমাতে, সাহিবনে খোজাইমাতে 1888 1888 আপনি পেয়ে যাবেন। রাসূল বলেছেন আতানি জিবরিল, জিবরিল আমার কাছে এসেছে এবং বলেছে মান আদরাকা রামাদানান ফালাম ইউগফার লা, যে ব্যক্তি রমজান মাস পেল বা যাকে রমজান মাস দেওয়া হলো কিন্তু তার গুনাহ খাতা মাফ করা হলো না, দাখালান নার, সে জাহান্নামে যাবে। ফাকুল আমিন, ফাকুলতু আমিন, রাসূলকে বলা হয়েছে আপনি আমিন বলেন, রাসূল বলেছে আমিন। তার মানে ইবনে খুজাইমার ভাষাটার মধ্যে আছে সে জাহান্নামে যাবে। কেন? যে ব্যক্তি রমজান মাসকে কদর করতে পারলো না। আজকে অধিকাংশ মানুষ চাকরির দোহাই দিয়ে তারা সিয়াম পালন করে না, তারপর আবার প্রকাশ্যে সিগারেট খায়। এটা মুসলমানদের রাষ্ট্রের, মুসলমানদের নগরীর মধ্যে এটা হয়, আর কারো কোনো রকমেরই নেই, মাথা ব্যথা নেই। কি মনে করেন? প্রকাশ্যে সিগারেট খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমটাকে মূল্যায়ন করলো না। আপনাকে এটা ফিকের মাসলা বলি, নাসাইতে আপনি এটা পেয়ে যাবেন। ইমাম নাসাই তার সাওমের অধ্যায়ে এনেছেন এবং ইমাম বুখারী এবং মুসলিমে সে হাদিস আছে। তিনি বলতেছেন যেই ব্যক্তির সফর শেষ হয়ে গেল, যেই ব্যক্তির সফর শেষ হয়ে গেল এবং হায়েজ ওয়ালি মহিলা হায়েজ মুক্ত হয়ে গেল, পাক হয়ে গেল, কখন? এই সকালবেলা, দুপুরবেলা। এখন বাকি সময় সে কি করবে? ইসলামের বিধান হলো বাকি সময় তাকে সিয়াম অবস্থায় পালন করতে হবে। সে সহবাসও করতে পারবে না, সে খেতেও পারবে না। কেন? এটা রমজানের হুরমত। এটা যদি ইসলামের বিধান হয়ে থাকে, এই জন্য সে ঠিকই বলেছেন। আমরা সালাতকে যেভাবে দেখতে পাই, বাংলার হুজুররা যদি দেখতে পেত, মানুষ অবশ্যই সালাত নামাজি হতো, নামাজি হতো। যেখানে ইমাম বুখারী বলেছেন এই বাব হচ্ছে রুকবানান মাশিয়ান ও রুকবানান, যে এই পর্ব হলো হেঁটে হেঁটে নামাজ পড়বে, পড়বে সাওয়ারের উপরে নামাজ পড়বে। এবং তিনি হাদিস এনেছেন জিহাদের, যে জিহাদ চলবে, রক্ত ঝরবে, নামাজ চলবে। যদি এটা একটা মুসলিম বুঝতো যে যার রক্ত ঝরে যাচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলার মতন ব্যক্তির রক্ত ঝরে যাচ্ছে আর তিনি নামাজ আদায় করতেছেন, জুরহুহু সাবগাদ্দাম। ইমাম মালিক তার মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস এনেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষতগুলো দিয়ে রক্ত অঝরে ঝরে যাচ্ছে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে যাচ্ছেন। কেন? কারণ তিনি বলতেছেন এই অবস্থায় যদি আমি নামাজ ছেড়ে দিয়ে মরে যাই, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিলে ইসলামে তার কোনো অংশ নাই। এটা হচ্ছে ইসলাম। তাহলে সিয়ামের অবস্থা দেখেন, যেখানে বলা হয়েছে যে একজন হায়েজওয়ালি মহিলা দিনের বেলা, তার কোনো অপরাধ নাই, দিনের বেলায় পাক হয়ে গেছে, কিন্তু সারাদিন তাকে উপাস থাকতে হবে সিয়ামের মতো করে। কেন? এটা হচ্ছে রমজান মাসের বৈশিষ্ট্য, এটা হচ্ছে রমজান মাসের হুরমত। এই জন্য আল্লাহ বলেছেন ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর শায়েরগুলোকে, নিদর্শনগুলোকে মূল্যায়ন করে, এটা তার অন্তরে যে আল্লাহর ভয় আছে, তাকওয়া যে তার মধ্যে কিছুটা আছে, এটা তার প্রমাণ। আজকে এই সমস্ত মুসলিম ঘরের সন্তানগুলো একটা সিয়াম রাখে না, আবার প্রকাশ্যে সিগারেট, বিড়ি, জর্দার সাথে সম্পর্ক যুক্ত। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? এটা জাতিকে ধ্বংস করে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে। তো আমাদেরকে এই সিয়ামের কদর করতে হবে। আমি আপনাকে বলেছিলাম যে দুইটা কথা আমি শুধু আপনাকে বলবো। সিয়াম শুধু রাখলেই চলে না, সিয়ামকে হেফাজত করতে হবে, সিয়ামকে মূল্যায়ন করতে হবে। আপনি কি জানেন আমাদের সালাফদের চরিত্র কি? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 3881 8881 একটা আসার রয়েছে, কানা আবু হুরায়রা ওয়া আসহাবুহু, আমাদের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তাকে যারা ফলো করতেন তার পুরো টিম, কেন ইয়াউমান সাইমান, যদি তারা কোনোদিন সিয়াম রেখে নিতেন, জালাসা ফিল মসজিদ, তারা মসজিদে অবস্থান করতেন এবং তারা বলতেন ওয়াকালু নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখার জন্য আমরা আমাদের মসজিদে অবস্থান নিয়েছি। আজ থেকে 1300 বছর আগের কথা। 1300 বছর আগে বেহায়ামি ছিল না, গীবত প্রকাশ্যে হতো না, গান বাজনা, নেট ছিল না, নেট করলেই মহিলা আসতো না। এমন যুগে কি এমন ঘটতো রাস্তাঘাটে? কিছুই না। তারপরও তারা রাস্তায় অযথা বের হওয়াটাকে তারা সিয়াম নষ্ট হয়ে যাওয়ার মতো একটা উপকরণ মনে করতেন, যে সিয়াম আমার নষ্ট হয়ে যাবে। পবিত্রতা রক্ষা করার জন্য তারা মসজিদে অবস্থান করতেন, যাতে কোনো গীবতের কারো কথা আমার কানে না আসে, কোনো মহিলার চোখ আমার চোখ যেন না দেখে, আমার নাকে যেন কোনো সিগারেটের গন্ধ না আসে, আমার যেন কোনো ফালতু কোনো কাজে যেন আমি না জড়াই। এই জন্য তারা মসজিদে অবস্থান করতো। এটা হচ্ছে আমাদের সালাফ। আমাদের সালাফদের সম্পর্কে আরেকজন বিজ্ঞ আলেম তিনি একটা উক্তি করেছেন। তিনি বলেছেন ওয়াকাদ কানা সালাফ, আমাদের সালাফ কেমন ছিলেন? ইয়াহজারুনা মিন ফালাতাতিল লিসান মিন গায়রি সাওমিহিম, তারা সিয়াম ছাড়াই তাদের জবানকে আলফাল কথা থেকে বিরত রাখতেন। তারা সিয়াম না, সাধারণ দিন, সিয়াম না,
তারা গালি দিতেন না, ঠাট্টা মস্কারি করতেন না, ইত্রামি করতেন না, তাদের জবানের মধ্যে কোনো আলফাল কোনো কিছু নিয়ে আসতেন না। তারপর এই আলেম আশ্চর্য হয়ে বলতেছেন, ফাকাইফা বিহিম ইজা সামু, যারা সিয়াম ছাড়াই যাদের চরিত্র এমন, তাহলে সিয়াম রেখে নিলে তারা কিভাবে দিন পার করতো তুমি একবার চিন্তা করে দেখো। একবার আমাদেরকে চিন্তা করা উচিত। তার মানে শুধু না খাদ্য না খাওয়ার নাম সিয়াম না। আজকে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না শুধু আমাদের মতো অনুসারীগুলো দুর্বল বিদায়। আমরা ইসলামটাকে খেলতামশা ভেবেছি না। আমরা যদি আমাদের ব্যক্তিত্বের মধ্য থেকে চরিত্রটাকে ঠিক করে নিতাম, ইসলামটাকে শক্ত করে ধারণ করতাম, তাহলে ইসলামের খিলাফ চলাওয়ালা ব্যক্তিগুলা সাহস পেত না আপনার সামনে দাঁড়িয়ে সিগারেট খেতে, সাহস পেত না। আজকে আপনি প্রতিবাদী না বিদায় আপনারা প্রত্যেকে মার্কেট করবেন। আমরা জানি নারায়ণগঞ্জের প্রত্যেকটা বিআইপি বড় 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 মার্কেট গুলোতে আপনি ঢুকে দেখেন সারাদিন মিউজিক বাজে, সারাদিন। কেন নারায়ণগঞ্জের মধ্যে এমন একটা টিম কেন তৈরি হইতে পারে না? যুবকরা যাবে এবং বলা হবে একটা দোকানে যদি মিউজিক বাজবে আমরা সমস্ত স্পিকার বাইরে ভেঙে ফেলবো। কেন এটা করা হয় না? কেন আমরা ডাকলে আমাদের ডাকে সাড়া দেওয়া হচ্ছে না? এই জন্য আমাদেরকে এমন হইতে হবে। বাস্তবিকতা আল্লাহ তো সাক্ষী, আমাদের অন্তরের খবর জানে। যদি আমাদের অনুসারে আমরা পেয়ে যাই না, বাংলার চিত্র চেঞ্জ হয়ে যাবে, বাংলার চিত্র চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা কাউকে জমা খরচ দিয়ে চলবো না, কিন্তু আমরা আপনাদেরকে পাচ্ছি না। কারণ আমরা যে প্রতিবাদী হব, আমরা যে এগুলোকে রুখে দেব, সেই অনুসারী গুলো নাই। আজকে কোরআন সুন্নাহর দাওয়াত পাওয়ার পরেও আপনারা নিজেদের খেলতামশা নিয়ে ব্যস্ত, ওই সংসার, ওই ইনকাম, ওই চাকরি, এগুলো নিয়ে বেঁচে আছেন। কেন আপনারকে দিন প্রতিষ্ঠার কাজে আপনার কেন সময় হয় না? কেন আপনাকে 1 ঘন্টা অন্তত সময় দিতে আপনি পারেন না? কেন আপনি 1 ঘন্টা নিয়ে কোরআন পড়েন না? কেন আপনারা সমাজের কোনো একটা অহেতুক কোনো একটা নোংরামিকে বাধা দিতে পারেন না? কেন এই প্রতিভা এটা কেন তৈরি হয় না? দুঃখ হয় আমাদের দেশের প্রশাসনকে নিয়ে কেন্দ্র করে, যারা ওই যে তরমুজ 160 টাকার বিপরীতে 250 টাকা বেচলে তাকে গিয়ে ধরতেছে মোবিল কোড। হ্যাঁ, আর যেখানে একটা জামা 400 টাকার গেঞ্জি 24,000 টাকা লেখা, এগুলোকে সিলগারা করে দেওয়া উচিত। তা আমাদের চরিত্র হয়ে গেছে এমন। আমরা ওই যে যেটা আমাদের মাথায় লাগে সেটার শুধু আমরা প্রতিবাদ করি 2-1 বার, বা শেষ। কিন্তু আপনি আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে ক্ষুণ্ণকারী, আমি আর আপনি ইসলামটাকে ব্যঙ্গকারী, আমি আর আপনি কোরআনকে অবমাননাকারী। এই জন্য আগে নিজে শুধরাতে হবে, কোরআনটাকে মূল্যায়ন করেন, আপনি আপনার ইবাদত গুলোকে মূল্যায়ন করেন। এগুলো ছাড়া আমাদের নাজাত নাই। এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেহেতু এসেছে, এখান থেকে আমরা বহু কিছু শিখার আছে, যেটা আল্লাহ নিজেই বলেছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আপনি আর আমি মুত্তাকি হতে পারলাম কিনা এটা হচ্ছে দেখার বিষয়। বলেন তো আজকে কয়টা সিয়াম গেল? বলেন, একদম 2-1 জন, বাকিরা কি করেন? কয়টা বলেন শুনে শুনে, নাকি আপনার একিনে ছিল 13টা? একিনের সাথে বলতেছেন। তাহলে এই যে 13 দিন পার হয়ে চলে গেল, আপনার কি গায়ে লাগছে? আমার তো মনে হয় গতকালকে আমরা চাঁদ দেখেছি, এমনটা মনে হয় না? গতকালকে চাঁদ দেখেছি মনে হয়েছে, কিন্তু 13টা সিয়াম চলে গেল। আপনি বলেন তো দেখি, ওই 13 দিন আপনি মোবাইল আগের তুলনায় কয় ঘন্টা কি স্কিপ করেছেন? যে আমি আগে তো 24 ঘন্টা মোবাইলের মধ্যে 12 ঘন্টা হাত দিতাম, এই 13 দিন আলহামদুলিল্লাহ হুজুর আমি 1 ঘন্টা মোবাইল টাচ করিনি। এরকম কয়জন ব্যক্তি আছে আমরা? কে আছে যারা আমরা ফেসবুকে সবসময় স্ট্যাটাস দিতাম, এই 13 দিন এরকম হয় নাই? বা ওই আচরণগুলোর কোনো একটা ব্যতিক্রম আপনি কি গড়তে পারলেন কিনা? আমাদেরকে ওই জামাত ইসলামের মতো লিখিত দিতে হবে না, ওই সমস্ত টেন্ডেন্সি আমরা এগুলাকে মূল্যায়ন করি না। আপনার রবের কাছে আপনাকে স্লিপ জমা দিতে হবে, আপনার রবের কাছে, আমাদের কাছে না। আপনি দেখেন নিজের দিকে তাকিয়ে, আমি আমার দিকে দেখতেছি যে আসলেই কি আমাদের চরিত্র এই 13 দিনের মধ্যে কোনো পরিবর্তন কি ঘটেছে? যদি ঘটে থাকে আপনি কিছুটা হলেও কামিয়াব, আপনি কিছুটা হলেও কামিয়াব। আর যদি না হয়ে থাকে, আপনি ভ্রুক্ষেপ করেন নাই, চিন্তা করেন নাই, তাহলে আপনার হাতে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 16টা দিন রেখে দিয়েছে। আপনি দেখেন এই সুযোগ কিন্তু সবসময় পাবেন না। আপনি ভাববেন না যে 13 দিন গেল গা, বাকি 16 দিন আমি করে নেব না। এমনও হতে পারে যে 13 দিনে শুধরায় নাই, বাকি 16 দিনও সে হয়তো শুধরাতে পারবে না। আমরা বক্তব্য শেষ করে দেব, আরেকটা মিনিট শেষ করে দেব, তারপর আপনারা দিয়েন। তা আমাদের এই মূল বক্তব্য কি, আমরা কি আপনাকে বোঝাতে পেরেছি? মুসলিম ভাই হিসেবে আমি আবারও বলতেছি, যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন, আপনার ডিউটি বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। আপনি না খেতে পারলে না খেয়ে থাকেন, আপনি কে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনাকে ওয়াদা করতে হবে এই মজলিস থেকে, এই সিয়াম অবস্থায় আল্লাহর ঘরে বসে, যে কিয়ামত পর্যন্ত আপনার 5 ওয়াক্ত নামাজ ছুটবে না ইনশাআল্লাহ। এটা আপনাকে করতেই হবে, এটা করতেই হবে, নাহলে এটা নাজাত নাই। তো এখানে তো আমাদের লাভ লসের কিছু নাই, আমাদের সংগঠনের লোক বাড়ার কোনো ব্যাপার না, এটা নাজাতের ব্যাপার, এটা হচ্ছে মুক্তির ব্যাপার।
এই জন্য 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আপনি অন্তত গাফলিতি করবেন না। এই রমজান মাসের সিয়ামকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনি কি জানেন, বলেছিলাম না, আমাদের আল্লাহর কাছে মূল্যায়ন হওয়ার আর কি আছে? চেহারা দেখে আপনি মূল্যায়ন পাবেন? আমাদের চাইতে অনেক সুন্দর কাফের। পয়সা দিয়ে মূল্যায়ন পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের মতন ব্যক্তিকে সাম্রাজ্য দিয়ে ডুবিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ পয়সাকে মূল্যায়ন করবেন না, কি দিয়ে মূল্যায়ন করবেন? ঈমান এবং আমল, ঈমান এবং আমল। আর এখানেও একটা কথা বলে দিই, ঘুরে ফিরে 5 ওয়াক্ত সালাত রমজান মাস। একজন ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া সাল্লাইতু সালাওয়াতাল খামসা ওয়া আদাইতু যাকাতা ওয়া সুমতু রমাদানা ওয়া কুমতু ফামিম্মান আনা কালা মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। তুমি যদি এই কথার সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত সালাত যদি তুমি পড়ো, যাকাত যদি দাও, রমজান মাসের সিয়াম রাখো, আর তারাবি যদি তুমি পড়ো, রাসূল বলেছেন তোমার মর্যাদা হয়ে যাবে সিদ্দিক এবং শহীদদের মতো। এই ইবাদত ছাড়া আপনি নাজাত পাবেন না। এই ইবাদত ছাড়া আপনার মূল্যায়ন করা হবে না। এই ইবাদত ছাড়া আপনার কোনো মান সম্মান আল্লাহর কাছে লিখিত হবে না। আল্লাহ বলেছেন যে তোমাদের ওমা মুআলুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমার সন্তান সন্ততি আর তোমার সম্পদ এটা আল্লাহর নিকটবর্তী হওয়ার সবব না, এটা আল্লাহর নিকটবর্তী হওয়ার মূল উপকরণ না, যেগুলোর পেছনে তোমরা পড়ে আছো। বরং আল্লাহর কাছে মূল্যায়ন পাওয়ার জন্য কি লাগবে? ইল্লা মান আমানা বিল্লাহি ওয়া আমিলা সালিহা। আল্লাহর প্রতি ঈমান লাগবে এবং সৎকর্ম লাগবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ইবাদত করার তৌফিক দান করো। আমরা যত ইবাদত করি না কেন আল্লাহ তুমি কবুল করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাই বলেছেন। ইবাদত শুধু করলেই হবে না, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আবদার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একজন লেখক, একজন মুফাসসির এটাই বলেছেন, যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তি যিনি আল্লাহর খলিল, তিনি কাঁদতেন, আয়াত যখন পড়তেন না তিনি কাঁদতেন এবং বলতেন, ইয়া খলিলুর রহমান আনতা মুশফিকুন, আপনি ভীত যে আপনার মতন ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল নাও করতে পারে, তাহলে আমাদের কি অবস্থা? যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তির ইবাদত নিয়ে সংশয় থাকে তার, তিনি যদি একথা বলতে লাগে আল্লাহকে যে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তাহলে আমাদের অবস্থাটা কোথায়? তিনি কান্না করতেন এই আয়াত শুনে, কিন্তু আমাদের অন্তর আসলে গলে না, আমরা ফিল করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়গুলো নিয়ে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কত দোয়া করতেন। বলেছিলাম একটা মাঝখানে বলতে বলতে থেমে গিয়েছিলাম, যে পরে বলবো। আপনি জানেন, এত এত মর্যাদার কথা জানেন, কিন্তু এই রমজানে আপনার একটা মর্যাদা আছে, সেটা কি জানেন? আপনি রমজান মাসের মর্যাদা জানেন, সিয়ামের মর্যাদা জানেন, সায়েমের মর্যাদা জানেন, কিন্তু আপনার একটা মর্যাদা আছে, কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে কিন্তু মুস্তাজাব দাওয়া করে থাকেন, প্রত্যেক নবীকে। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, এটা বুখারীর দোয়ার প্রথম হাদিস, মুসলিমে ঈমানের অধ্যায় 375 থেকে 380 প্রত্যেকটা হাদিসে আছে। কিন্তু রমজান মাস এমন একটা মাস, আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে দিনে এবং রাতে মুস্তাজাব দাওয়া করে দেন। দিনে এবং রাতে আপনার একটা না একটা দোয়া কবুল হবে। বলেছেন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন। এই হাদিসটাকে আমরা সহিহ পাচ্ছি, যেটা মুসনাদে আহমদে 7148 এবং 7450 পেয়ে যাবেন। সিলসিলাতুল হাদিসা সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ সনদ হিসেবে বর্ণনা করেছেন। অতএব আপনার এই বাকি 16 দিন আপনি আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না, দোয়া করতে ভুলবেন না। সবচেয়ে বেশি দোয়া থাকবে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার মুসলিম ভাইদেরকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সবার কাছে সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর নসিব করে দাও, আল্লাহ রমজানে তোমার হক আদায় করে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান। আমিন ইয়া রাব্বাল আলামিন।